ওয়েলকাম স্টুডেন্টস, আমাদের হোম কমার্স কোচিং এর যে নিউ সেশন স্টার্ট করেছি আমরা ফর এইচএস স্টুডেন্টস যারা 2024 মানে এই বছরে ফেব্রুয়ারি অনওয়ার্ডস এইচএস এক্সাম দিচ্ছ, কমার্সের স্টুডেন্ট, বেঙ্গল বোর্ড, সিবিএসসি, আইএসসি যে বোর্ডই হও না কেন, আমরা তাদের জন্য একটা সুন্দর ভিডিও প্যাকেজ নিয়ে এসেছিলাম, যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। দুটো ভিডিও অলরেডি আমাদের আপলোড হয়ে গেছে, তোমরা দেখেছো। রিগার্ডিং পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আমরা বলেছিলাম পরীক্ষার এক মাস আগে থেকে প্রত্যেকটা অ্যাকাউন্টসের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার থেকে ইম্পর্টেন্ট সামগুলোকে সিলেক্ট করে নিয়ে উইথ সলিউশন আমাদের ভিডিওতে আমরা আপলোড করব, এবং তার অ্যানালিসিস, ডিটেল অ্যানালিসিস, কোশ্চেন, সলিউশন, ডিটেল অ্যানালিসিস, এটা আমরা যেরকম অনলাইনে ভিডিওর থ্রু দিয়ে তোমাদের কাছে সেন্ড করার চেষ্টা করছি, তোমরা সেগুলোকে দেখবে, প্র্যাকটিস করবে, এবং আমি খুব হোপফুল যে এই কটা অঙ্ক যদি ঠিকমতো প্র্যাকটিস করতে পারো, তোমার অ্যাকাউন্টসে একটা খুব ভালো মার্কস আসবে। মিনিমাম 80% মার্কস তুমি পাবে। 80 মার্কসের মধ্যে 60+ তুমি পেয়ে যাবে, আর প্রজেক্ট তো এক্সট্রা। তো তার জন্য আমাদের একটা কন্টিনিউয়াস ভিডিও যাবে, যে অলরেডি দুটো ভিডিও চলে গেছে, থার্ড ভিডিও। এই ভিডিওতে আমরা অ্যাডমিশন পার্টনারশিপের সেকেন্ড চ্যাপ্টার অ্যাডমিশন নিয়ে ডিসকাস করেছি, একটা অঙ্ক, আর একটা ভিডিওতে আর একটা অঙ্ক, দুটো অঙ্ককে আমরা একসাথে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। দুটো খুব ফার্স্ট ক্লাস অঙ্ক আছে, সিবিএসসি, আইএসসি বোর্ড, বেঙ্গল বোর্ড, যে কোনো বোর্ডে এরকম এফেক্টিভ দুটো অঙ্ক আছে। তো প্র্যাকটিস করো বারবার, দেখবে অ্যাডমিশন তোমাদের কাছে খুব ইজি হয়ে গেছে। জার্নাল, লেজার, যা অ্যাডমিশন আছে, অ্যাডমিশন তো কনসেপ্ট তোমাদের সবারই আছে। অ্যাডমিশন মানে দুটো বা তিনটে পার্টনার অলরেডি এক্সিস্ট করছে, অ্যান্ড ওয়ান পার্টনার ইজ কামিং। তাতে কি হবে, হোয়েন পার্টনার ইজ কামিং কি কি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে দেখে নাও। আমরা বলেছিলাম যে আমরা একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলবো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলবো, আর ব্যালেন্স শিট করবো। আইএসসি, সিবিএসসি বোর্ডে ব্যালেন্স শিটটা আসে, কোনো সময় আসে না, কিন্তু আমাদের করতে হবে, জানতে হবে। বেঙ্গল বোর্ডে তো আসবে। তা আমাদের সেই রেসপেক্টে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটায় কি আসে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কাকে বলে, হোয়াট ইজ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ইট ক্যান বি আস্কড। তো অ্যান্সার কি হবে, স্যার ইট ইজ অ্যান অ্যাকাউন্ট ওয়্যার চেঞ্জ অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস at the time of admission, retirement or death we have to record. এটা এমন একটা অ্যাকাউন্ট যেখানে পার্টনারশিপের অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট বা ডেথের সময় যে অ্যাসেট বা লায়াবিলিটি যে চেঞ্জ আসে, সেই চেঞ্জটা যে অ্যাকাউন্টে শো করে, দ্যাট অ্যাকাউন্ট ইজ কল্ড রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ইট ইজ এ নমিনাল অ্যাকাউন্ট। এটাও এমসিকিউতে আসে যে নেচার অফ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ইজ নমিনাল। ওকে, তো এখানে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যে কমপ্লিট করব, আইদার ডেবিট সাইড আর ক্রেডিট সাইড আর ব্যালেন্স আসবে। ডেবিট সাইডে ব্যালেন্স আসা মানে মিন্স প্রফিট অন রিভ্যালুয়েশন, ক্রেডিট সাইডে ব্যালেন্স মিন্স এটা একটা লস অন রিভ্যালুয়েশন। নেক্সট অ্যাকাউন্টের নাম হচ্ছে কি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে তিনটে কলাম থাকে জেনারেলি, দুটো পার্টনার ওল্ডে, নতুন পার্টনার একটা, 3 পার্টনার্স। যদি এক্সিস্টিং পার্টনার 3 হয়, তাহলে নতুন পার্টনার নিয়ে টোটাল 4 কলামস হবে। ফরম্যাটটা হচ্ছে তোমরা সবাই জানো, পার্টিকুলার্স, দেন 3 পার্টনার্স or 4 পার্টনার্স কলাম, এগেইন পার্টিকুলার্স, দেন 3 or 4 পার্টনার্স কলাম। সেটা কি কি আসবে সব আমরা ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি, একবার দেখে নাও ভিডিওটা এবং সেটাকে প্র্যাকটিস করে নাও, অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, আমরা 2 জানুয়ারি থেকে কাছাড় এবং কল্যাণী দুটো সেন্টারেই আমরা স্পেশাল 1.5 মান্থ বা 40 ডেজ একটা কোচিং করাচ্ছি, অফলাইন কোচিং। অলরেডি আমাদের 3টে ব্যাচ রান চলছে, এখন রানিং চলছে। তোমরা এখন যদি কেউ মনে করো আমি এখানে জয়েন করতে পারো, একটা পেপার নিয়ে জয়েন করতে পারো। অনেকে খালি অ্যাকাউন্টস করছে, কেউ অ্যাকাউন্টস ইকোনমিক্স করছে, কেউ অ্যাকাউন্টস বিএসটি করছে। তো তোমরাও যদি মনে করো আমি জয়েন করে যাব, তাহলে জয়েন করতে পারো। আমাদের নাম্বার আছে, নাম্বারে এসএমএস করতে পারো যে আমরা কবে জয়েন করবো বা কিভাবে কোন ব্যাচে জয়েন করবো, টাইমিংসগুলো কি আছে, ফিজ কি আছে,
এভরিথিং আমাদের প্রোভাইড করে দেবো, তোমরা অফলাইন ক্লাস করে নিতে পারো। আর আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে রাখবে, নট অনলি ফর টুডে বাট টুমরো, ডে আফটার টুমরো, আফটার 1 ইয়ার। এটা খুব তোমার কাছে এফেক্টিভ হবে। অলওয়েজ আমরা আপডেটেড ইনফরমেশনগুলো তোমরা দিয়ে দেই, যে আফটার এইচএস তুমি কি করবে, আফটার ফার্স্ট ইয়ার বা উইথ বিকম তুমি আর কি করতে পারো, সবগুলো তুমি এখানে আপডেট পেয়ে যাবে। তাহলে এসো আমরা অ্যাডমিশনটা স্টার্ট করি। আমাদের ফার্স্ট যে অ্যাডমিশনের প্রবলেমটা আমরা নিয়েছি, এই প্রবলেমটা আমি একবার রিডিং করে দিচ্ছি, তোমরা দেখে নাও একবার। স্ক্রিনে তোমাদের চলে আসবে, স্ক্রিন থেকে দেখে নিতে পারবে। A and B are two partners. On 31st March 2022, the balance sheet was as follows. একটা balance sheet দেওয়া আছে। You can see in liability side, capital A and B, 1,60,000, 1,40,000. Then C's loan is account is there. General reserve is there. Investment fluctuation reserve, workman compensation reserve, creditors and outstanding liability. এই আইটেমগুলো আছে liability side এ। In asset side, you can see goodwill is there, plant and machinery, furniture, investment in bracket, MB means market value, all you know that still. Stock is there, debtor, less provision, profit and loss account in bracket debit balance, and bank account is 80,000. Now see the adjustment. Next day, Mr. C joined as a new partner having 1/6 share which he acquired from A and B in the ratio 3:2. Plant and machinery overvalued by 10,000. Furniture depreciated to 18,000. 50% stock taken over by B at 150%. Provision for doubtful debt created 10% out of general reserve. Workman compensation settled at rupees 7,000. Goodwill newly valued at rupees 30,000. And C brought only 50% of his share. C's capital will be 1/5 of total capital of the firm after all above adjustments. Regarding C's capital, his loan account can be used and if necessary, deficit amount he will bring in cash. একটা দারুণ অঙ্ক। এই অঙ্কটা যদি করে ফেলতে পারো এই প্রবলেমটাকে, তোমার অ্যাডমিশনের 90% প্রবলেম তোমার সলভ হয়ে যাবে। ইচ অ্যান্ড এভরি আইটেম আর ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরি আইটেম। ওকে, প্রত্যেকটা আইটেম আমি ক্লিয়ারলি এখানে ডিসকাস করব, তোমরা ক্লিয়ারলি এটা বুঝে নেবে, ঠিক আছে। প্রথমে আসছি, অল ইউ নো দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্য পার্টনার্স অ্যাডমিশন অ্যাকাউন্ট admission problem, then you know first you have to open a revaluation account. Now a MCQ or ACCU can be there. What is revaluation account? You can say, sir, it is an account which shows the increase and decrease of assets and liabilities at the time of admission, retirement and death. তাহলে admission, retirement and death তিনটে অঙ্কতেই this account is compulsory. আমরা রিভ্যালুয়েশন ঠিক মতো শিখে ফেলতে পারি, তাহলে আমাদের অ্যাডমিশন, রিটায়ারমেন্ট আর ডেথের প্রাইমারি স্টার্টিংটা আমাদের রাইট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এসো ফার্স্ট আমরা আসছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের কি কি আইটেম আছে দেখে নাও। ফার্স্ট আইটেম নাম্বার 2 দেখো, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইজ ওভার ভ্যালুড। দ্যাট ওভার ভ্যালুড মিনস ইউ নো, সাপোজ ইউ are asked to write 5 and you have written 6, it is called overvalued. Okay, so if this word is given in the question that figure is overvalued, then you have to reduce the figure. Okay, so plant and machinery is overvalued by 10,000 means তোমাকে plant and machinery 10,000 টাকা কমিয়ে দিতে হবে। তো আমরা কোন দিকে লিখবো, সবাই তোমরা জানো, এই পাশে লিখবো, আমরা এখানে লিখবো টু plant and machinery, to plant and machinery 10,000. ক্লিয়ার। অ্যাসেট যদি ইনক্রিজ করে, তাহলে দেখে না একবার, অ্যাসেট যদি ইনক্রিজ করে বাই লিখবে আর ডিক্রিজ করলে এদিকে লিখবে। আর লায়াবিলিটি হলে উল্টো, অপোজিট। লায়াবিলিটি ইনক্রিজ করলে তখন তুমি 2 লিখবে আর ডিক্রিজ করলে বাই লিখবে। ওকে, ক্লিয়ার। নাও সি দ্য নেক্সট আইটেম, furniture depreciated to 18,000. Furniture you can see in the balance sheet, it is 20,000, it is reduced to 18, that means 2,000 is reduced. Again you have to write in debit side to furniture account, to furniture account. It was 20,000 in balance sheet, but in adjustment is given that it will be 18,000, that means you have to reduce the furniture by 2,000. Clear? 2,000. Now coming the next one, 50% stock.
Very important adjustment. You can see in balance sheet stock is there of 60,000. 60,000 is the stock. Stock is 60,000. 50% of which 50% of which means you know it is 30,000. It is taken over by who? Taken over by B. Next line at 150%. So 50% of stock means 30,000 is taken over by B at 150%. That means he is taking this part of furniture at 150%. That means at 45,000. So this part, a partটা furniture, this a portionটা, the portion which is taken over by B, সেই portionটা কিন্তু actual value was 30, but he is taking at 45. এই যে 15,000 increase করে গেল, you have to show that increase figure in revaluation. Yes, কোথায় লিখবে? লিখবে by stock. How much it is? 15,000. Very important adjustment it was. Okay. Next you see provision for doubtful debt. All you know, provision is made on debtors. Here you see in debtor was 55,000 and provision was 5,000. But in adjustment is given that provision will be 10%. 10% of what? 10% on debtor. Debtor you know it is 55. So debtors is 55. You have to make a provision of 10%, that means 5500, but actual old provision was 5,000. So you have to increase the provision 500. Clear? But next line, this extra 500 you have to take from general reserve. Very important item. When provision for doubtful debt is making from general reserve, there will be no entry in revaluation. There will be no impact on revaluation account. তাহলে এইখানে বলেছে প্রভিশনটা আছে 5,000, অ্যাকচুয়াল হবে 5500। এই 500 টাকা নরমালি আমরা শো করতাম টু প্রভিশন বলে, এই অঙ্কটায় এই জায়গাটায় আমরা করতে পারছি না, বিকজ বলেছে এই 500 you have to take from general reserve. Okay, so reserve you can see in balance sheet liability side, GR was 25,000. সবাই জানো জিআরটা নরমালি কি হয়, পার্টনার্সদের ক্যাপিটাল অ্যাকাউন্টে ওল্ড রেশিওতে ডিভাইড হয়ে যায়, কিন্তু এখানে যখন ডিভাইড করতে যাবে 25,000 ডিভাইড করলে হবে না। কত ডিভাইড করতে হবে? 24500, বিকজ এই রিজার্ভ থেকে তুমি অলরেডি 500 টাকা তুমি নিয়ে নিয়েছো। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট। আমি ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলবো, আরো একবার রিমাইন্ড করাবো। এখন এটাকে আমি ছেড়ে দিলাম, পরের আটে চলে আসলাম। ওয়ার্কম্যান কম্পেনসেশন, এই ওয়ার্ডটার মানে বুঝে নাও। ওয়ার্কম্যান মানে যাদের ফ্যাক্টরি আছে, যাদের ওখানে ওয়ার্কাররা কাজ করে, এনি টাইম দে ক্যান মেট অ্যান অ্যাক্সিডেন্ট, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, তখন আমরা এই ওয়ার্কার্সদের কিছু কম্পেনসেট করি আমরা। তো তার জন্য আমরা অলরেডি যারা ফ্যাক্টরি ওনার, তারা একটা ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড বা রিজার্ভ রেডি করে রাখে। ওকে, এখানে রেডি করা ছিল, ব্যালেন্স শিট চেক করো, ব্যালেন্স শিটে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড 10,000 ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্কম্যানদের ক্লেমটা হচ্ছে কত? 7,000। ওকে, তাহলে ওই রিজার্ভে যে এক্সট্রা 3,000 থাকলো, সেটা পার্টনাররা, ওল্ড পার্টনাররা ডিভাইড করে নেবে ওল্ড রেশিওতে। ওকে, এটাও রিভ্যালুয়েশনের এফেক্ট পড়ছে না। ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড রিভ্যালুয়েশনে আসে না, এটা মাথার মধ্যে রেখে দেবে, ঠিক আছে। নেক্সট আইটেম দেখো কি বলছে এখানে, বলছে goodwill newly valued at 30,000. Goodwill, you know, it is a part of partner's capital account. There is no impact on revaluation account. Revaluation almost আমাদের complete. দেখে নাও একবার কি করলাম। Plant and machinery 10,000, furniture 2,000, and stock is 15,000. Now see the next item. So go for the balance. Now come, it is 15,000. It is 15,000 again, and balance is coming how much? 3,000. So all you know,
when balance is coming in debit side, it is a revaluation profit, and if it comes in credit side, it is revaluation loss. MCQ can be asked, এখানে MCQ জিজ্ঞেস করে যে if there is a loss in revaluation account or profit in revaluation account, in which account it is to be transferred. জেনে নাও, সব তোমরা জানো, তাও আমি বলছি যে যদি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট আর লস হয়, সেই প্রফিট আর লসটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে রিভার্স সাইডে ট্রান্সফার হয়ে যায়। এক্সাম্পল দেখো 3000 এখানে আছে, এটা কি লিখবো এখানে, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এ অ্যান্ড বি, দে আর ওল্ড পার্টনার্স এ অ্যান্ড বি। ওদের রেশিওটা কিন্তু অঙ্কে দেওয়া ছিল না, সবাই তোমরা জানো when ratio is not given, it is equal ratio. Okay, so A will get 1500, half of 3000, and B will get 1500. Okay, so this amount 3000 is to be transferred to credit side of partners capital account. Okay, যদি লস হতো তাহলে ডেবিট সাইডে আমাদের ট্রান্সফার করতে হতো। দিস অ্যাকাউন্ট কি কমপ্লিট, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নাও উই আর কামিং টু আওয়ার নেক্সট অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। অ্যাডমিশনে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের আমি একটা চার্ট দিচ্ছি, এই চার্টটা তুই মাথার মধ্যে রেখে দেবে। হোয়াট আর দ্য ম্যাক্সিমাম আইটেমস ক্যান বি দেয়ার। ওকে, সি ফার্স্ট এনি প্রবলেমে ফার্স্ট তুমি লিখে নেবে বাই ব্যালেন্স বিডি। এনি অ্যাডমিশন প্রবলেমে ফার্স্ট তোমার কাজ হলো যে ব্যালেন্স শিটটা অঙ্কে দেওয়া আছে সেই ব্যালেন্স শিটের সি এখানে দেখে নাও, এ 1,60,000 আর বি এর 1,40,000 ক্যাপিটাল দেওয়া আছে, দিস ইজ ওপেনিং ক্যাপিটাল। এটা ফার্স্ট তুমি লিখে নেবে এ 1,60,000 and B 1,40,000. ক্লিয়ার? at that time C was not there, তো C এর কোনো ক্যাপিটাল হবে না। নেক্সট আইটেম হচ্ছে বাই রিভ্যালুয়েশন। একদম এগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নেবে যে আমি 1 by 1 কিভাবে অ্যাডমিশনটা কমপ্লিট করতে পারবো। ফার্স্ট বিডি, দেন রিভ্যালুয়েশন প্রফিট। যদি প্রফিট হয় ক্রেডিট সাইডে ট্রান্সফার হবে, ইফ ইট ওয়াজ লস ডেবিট সাইডে ট্রান্সফার হবে। ক্লিয়ার? এখানে প্রফিট হয়েছে, তো আমরা কি লিখলাম, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 1500 আর 1500, কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা আসবো জেনারেল রিজার্ভ। দেখো অঙ্কে আগেই বলেছি জেনারেল রিজার্ভটা ছিল আমার 25,000, বাট অলরেডি আমি 500 টেকেন ওভার করেছি ফর প্রভিশন অফ ডাউটফুল ডেট, তাহলে ইট ইজ নাও 24,500। কি হবে না, যত রিজার্ভ থাকে সব রিজার্ভ আমাদের ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ডিভাইড হয়ে যায়। তাহলে আমরা এখন ডিভাইড করে দিলাম 12,250, 12,250, 24,500 টাকা ইকুয়ালে ডিভাইড করে দিলাম। নেক্সট আইটেম, একটা ইম্পর্টেন্ট আইটেম এখানে আছে, দেখে নাও, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। তাহলে বাই বিডি, বাই রিভ্যালুয়েশন, বাই রিজার্ভ, বাই ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ। এটা দেখে নাও, খুব চমৎকার অ্যাডজাস্টমেন্ট আছে। ব্যালেন্স শিটে ইউ ক্যান সি ইনভেস্টমেন্ট ওয়াজ 1,40,000, বাট ইন ব্র্যাকেট ইট ওয়াজ গিভেন মার্কেট ভ্যালু ইজ 1,30,000। আর লেফট সাইডে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড আছে কত, 15,000। এর গল্পটা একবার বলে নেই। ইনভেস্টমেন্ট মানে তুমি তোমার একটা হার্ড আর্ন মানি, টাকা ইনকাম করেছো, সেটা কথা ইনভেস্ট করেছো। ব্যাংকে এফডি করতে পারো, শেয়ার মার্কেট ইনভেস্ট করতে পারো। তো যদি তুমি মনে করো where I am investing the money, that particular সেক্টরটা বা দ্যাট পার্টিকুলার ফিল্ডটা একটু রিস্কি আছে, তখন তুমি মনে করছো এটা ভ্যালুটা ডিক্রিজ করতে পারে, ডিপ করতে পারে, তখন তুমি কি করছো, তার জন্য একটা রিজার্ভ রাখছো। এখানে দেখো ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট ছিল 1,40,000, আর তুমি ভেবেছিলে এটা 15,000 অব্দি পড়ে যেতে পারে, তাই তুমি রিজার্ভে কত টাকা রেখেছো, 15,000 রিজার্ভে আছে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যালেন্স শিটে দেওয়া আছে ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালু মিনস রাইট নাও কত ভ্যালু যাচ্ছে, সেটা 1,30,000। মানে ইনভেস্টমেন্ট সত্যি সত্যি তোমার যে অ্যাজাম্পশন ছিল পড়ে যেতে পারে, পড়ে গেছে, কিন্তু 10,000 টাকা পড়েছে। রিজার্ভে কত রেখেছো, রিজার্ভ রেখেছো 15,000, বাট ইনভেস্টমেন্ট পড়েছে কত, 10,000। তার মানে তোমার রিজার্ভে এখনো 5,000 টাকা আছে। তো যদি রিজার্ভে টাকা থাকে, দেখো এই যে ইনভেস্টমেন্ট কমে গেল, এর কোনো রেজাল্ট ইম্প্যাক্ট কিন্তু রিভ্যালুয়েশনে পড়লো না। কেন পড়লো না, রিজার্ভটা আছে বলে তাই। ঠিক আছে, তো দেখো ইনভেস্টমেন্ট কমেছে 10, রিজার্ভে আছে কত, 15। তার মানে রিজার্ভে এখনো কত টাকা আছে, 5,000 টাকা আছে।
সেই 5,000 টাকা, সেই 5,000 ইউ হ্যাভ টু ডিস্ট্রিবিউট অ্যামং দ্য ওল্ড পার্টনার্স ইন ওল্ড রেশিও। দেখে নাও কিভাবে লিখছি আমি। বাই ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, হাউ মাচ? 15,000 ছিল, অলরেডি 10,000 ইনভেস্টমেন্ট করে গেছে, অলরেডি অনলি 5,000 ইউ হ্যাভ, সেটা আমরা ওল্ড রেশিওতে মানে ইকুয়ালি এ আর বি এর মধ্যে বেটে দিলাম, হয়ে গেল। নেক্সট আইটেম ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ বা ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড। নেক্সট আইটেম কি লিখবো এখানে? বাই ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড। ইউ সি ইন ব্যালেন্স শিট ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড ছিল 10,000, ওকে, মানে আমরা ওয়ার্কারদের জন্য 10,000 রিজার্ভে রেখেছিলাম, বাট ইট ওয়াজ সেটেলড অ্যাট 7, তার মানে ওদের ক্লেম কত হয়েছে 7, তো আমাদের রিজার্ভ রেখেছিলাম 10 আর দে আর ক্লেমিং ফর 7, তো আমাদের রিজার্ভে 3,000 এক্সট্রা ছিল, ওটা আমরা ওল্ড পার্টনারদের ওল্ড রেশিওতে ডিভাইড করে দেবো। কি লিখবো? বাই ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড 10,000 মাইনাস 7,000 3,000 ইকুয়ালি ডিভাইড করলে 1500 হয়। নেক্সট আমাদের হবে, দেখে নাও এক লাস্ট লাইন আছে একটা, লাইনটা বলে দিই তোমাদের। আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি পেড বাই এ, ব্যালেন্স শিটে দেখো একটা আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি আছে 5,000, আর এখানে বলা আছে 50% অফ আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি পেড বাই এ। তার মানে আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি মানে কি? তোমাকে কাউকে টাকা দিতে হবে, কত টাকা? 5,000 টাকা বাকি ছিল, তার মধ্যে 50% একটা পার্টনার দিয়ে দিল। মনে রাখবে যদি কোনো লায়াবিলিটি পার্টনার পে করে সেটা আসে বাই বলে, আর যদি কোনো অ্যাসেট পার্টনার টেকেন ওভার করে সেটা আসে টু। সব সময় অ্যাডমিশন ও রিটায়ারমেন্ট ও ডেথ ও সব জায়গায় ইফ এনি পার্টনার টেকেন ওভার এনি অ্যাসেট ইউ হ্যাভ টু রাইট ইন ডেবিট সাইড অফ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, and if any partner pays the liability of the firm you have to record in the credit side. তাহলে এখানে কি লিখবো আমরা? বাই লিখবো, বাই লিখবো আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস, বাই আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস হু ইজ পেইং, লেখা আছে এ ইজ পেইং, তাহলে এর কলামে আমি কত লিখবো? 50% মানে 2,500 টাকা। অ্যাকচুয়ালি আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি 5,000 টাকা ছিল, তার 50% 2,500 হয়ে গেল। নেক্সট আইটেম, নিউ পার্টনার যখন এন্ট্রি নেয় তখন সে 2 টাকা মার্কেট নিয়ে আসে, 2 টাকা বাড়ি থেকে 2 টাকা ফার্মে নিয়ে আসে। ওয়ান ইজ হিজ ক্যাপিটাল অ্যান্ড আদার ওয়ান ইজ প্রিমিয়াম ফর গুডউইল। সবাই তোমরা জানো যখন নিউ পার্টনার এন্ট্রি নিচ্ছে সে একটা ক্যাপিটাল নিয়ে আসছে, অ্যাট দ্য সেম টাইম হি ইজ ব্রিঙ্গিং এ প্রিমিয়াম ফর গুডউইল। এখানে বলেছে দেখে নাও গুডউইলটার ভ্যালু বলে দিয়েছে 30,000। দেখো নিউ পার্টনার যখন আসছে তখন সে তাই কি বলা হচ্ছে? ভাই তুমি 2 টাকা মার্কেট থেকে নিয়ে এসো বা বাজার থেকে নিয়ে এসো, একটা হচ্ছে কি তোমার ক্যাপিটাল আর প্রিমিয়াম ফর গুডউইল। তো প্রিমিয়াম ফর গুডউইল মানে কি? মানে হচ্ছে ওল্ড পার্টনার, মানে এখানে এ আর বি, তারা ওভার দ্য ইয়ার্স দে আর ডুইং দ্য বিজনেস and now they have a reputation. Okay, why you are coming? Why he is coming to join with A and B? Because he knows that A and B এখন প্রফিটে বিজনেস রান করছে, লস আর হবে না, তাই এই বিজনেসের শুধু প্রফিটই সে পেতে পারে। এই যে অপরচুনিটি সে পাচ্ছে কেন? না এ আর বি একটা অলরেডি মার্কেটে গুডউইল আছে, রেপুটেশন আছে, তার একটা ভ্যালুয়েশন আমাদের অঙ্কে বলা আছে। ভ্যালুয়েশনটা কত? 30,000। তো নিউ পার্টনার যে আসবে সে ওই ভ্যালুয়েশনে ওর যে শেয়ারটা হয়, ওর শেয়ার অঙ্কে দেখো লেখা আছে 1/6, ওর শেয়ারটা কত? 1/6। তাহলে গুডউইল কত? 30,000 আর ওর শেয়ারটা কত? 1/6, কত হয়? 5,000 টাকা হয়। তাহলে এখন সি কে অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল 5,000 টাকায় বাড়ি থেকে নিয়ে আসতে হবে। ওকে, কিন্তু বলা আছে দেখো 50% হি ব্রট ইন। সি কিন্তু পুরো টাকাটা প্রিমিয়ামের টাকাটা আনতে পারেনি, অনলি হি ব্রট ইন 50%। ওকে, দ্যাট মিনস কত? 5,000 টাকা আনতে বললাম তোমাকে, আর তুমি নিয়ে আসলে 50%, মানে কি হলো? 2,500 নিয়ে আসলে হলো। তাহলে এখন আমরা এই প্রিমিয়ামটা যে আনলো কারা পাবে? সবাই তোমরা জানো নতুন পার্টনার যে প্রিমিয়ামটা আনে তা ওল্ড পার্টনাররা পায় স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও মানে কি? ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। এখানে অঙ্কটা দেখে নাও, চট করে দেখে নাও। ওল্ড রেশিও মানে নিউ রেশিও। ওল্ড রেশিও মানে এ
এর ওল্ড রেশিও ছিল ইকুয়াল মানে হাফ, এর রেশিও ছিল ওল্ড হাফ, আর নিউ রেশিও দেখো অঙ্কে লেখা আছে ওর শেয়ারটা হচ্ছে 5,000 আর নিউ ওল্ড রেশিও না দেওয়া নেই, তাহলে ইজি হয়ে গেল, ওল্ড নিউ রেশিও অঙ্কে দেওয়াই নেই, তাহলে ওল্ড রেশিওতে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। ওল্ড রেশিও নিউ রেশিও যদি বোথ দেওয়া থাকে তাহলে ওল্ড থেকে নিউটা লেস করে আমরা স্যাক্রিফাইসিংটা বের করব, তারপর ডিস্ট্রিবিউট করব। আর এখানে ওল্ড রেশিও দেওয়া নেই, নিউ রেশিও দেওয়া নেই, ওল্ড রেশিওটা কত 1:1 আমরা ধরে নিয়েছিলাম, তাহলে মনে রাখবে 1:1 আমরা ডিস্ট্রিবিউট করব। দেখে নাও কি লিখছি, যদি নিউ পার্টনার প্রিমিয়াম বাড়ি থেকে নিয়ে আসে, কি বলে লিখবো, বাই ব্যাংক, আর বাই ব্যাংক কোন রেশিও ডিস্ট্রিবিউট হবে 1:1। 5,000 টাকা হি ইজ আস্কড টু ব্রিং বাট হি ব্রট অনলি 50%, মানে 2500, সেই 2500 আমরা কি করবো, ইকুয়ালে ডিভাইড করে দিলাম, কত হবে 1250 আর 1250। ওকে, নাও কোশ্চেন ইজ দ্যাট হোয়াট উইল বি দ্য এন্ট্রি ফর দ্য নট ব্রট ইন অ্যামাউন্ট অফ প্রিমিয়াম, মানে 5,000 টাকা আনতে বললাম, তুমি আনলে 2500, ডিস্ট্রিবিউট করে দিলাম, অলরেডি দেখে নিয়েছো, যেটা আনতে পারলো না সেটা কি হবে, তো আমরা বলেছিলাম যে যেটা আনতে পারবে এটা বাই ব্যাংক বলে লিখবে, আর যেটা আনতে পারবে না বাই সিজ কারেন্ট অ্যাকাউন্ট লিখবে। ক্লিয়ার, একদম ইজি হয়ে গেল, যে প্রিমিয়ামটা নতুন পার্টনার নিয়ে আসবে ওটা বাই ব্যাংক লিখবো, আর যেটা আনবে না এটা কি লিখবো, বাই সিজ কারেন্ট অ্যাকাউন্ট। তো কি লিখছি দেখো এবার, বাই সিজ কারেন্ট অ্যাকাউন্ট, সেম ফিগার, এটা 1:1 করে দেবে, 1250 1250, মানে টাকা আনলেও যেভাবে ডিস্ট্রিবিউট হবে, না আনলেও সেভাবে ডিস্ট্রিবিউট হবে, খালি জার্নাল ডিফারেন্স হবে, আনলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে আর না আনলে সিজ কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে। ক্লিয়ার, আমাদের অঙ্কে তেমন কিছু নেই আর, ফটাফট আমরা করে দিলাম। ও এখানে থেকে একটা জিনিস বলে দেই, খুব ইম্পর্টেন্ট কথা আমি অ্যাভয়েড করে গেছি, অঙ্কের লাইন লেখা ছিল সি যখন জয়েন করছে সি 1/6 শেয়ার পাবে, আর সেই শেয়ারটাও অ্যাকোয়ার করছে 3:2 রেশিওতে ফ্রম এ অ্যান্ড বি, তার মানে অঙ্কে ইয়েস স্যাক্রিফাইসিং রেশিওটা দেওয়া ছিল, যে সি যখন 1/6 শেয়ার পাবে তখন এ আর বি ওর জন্য স্যাক্রিফাইস করছে কত 3:2, তাহলে এই যে ফিগারটা আমি লিখলাম এটা 1:1 হবে না, এটা 3:2 হবে, এটা করলে হয় বলেই তোমাকে বলে দিলাম। তাহলে আর এটা লিখে দিলাম এখানে 3:2, 3:2, এটাও লিখলাম 3:2, এটা হবে 1500 আর 1000, এটা 1500 আর 1000 হলো। আর কিছু অঙ্কের মধ্যে কিছু নেই, খুব ইম্পর্টেন্ট জায়গা ছিল এখানে বলে দিলাম, যে অঙ্কে স্যাক্রিফাইসিং রেশিওটা দেওয়া ছিল, একদম ফার্স্ট লাইনে দেওয়া আছে দেখো 3:2, ওই রেশিওতে প্রিমিয়ামটা আমি ডিভাইড করলাম। এবার অঙ্কের একটা জিনিস বাকি আছে, সেটা কি, সি যে নতুন পার্টনার তার ক্যাপিটালটা কত অঙ্কে লেখা নেই, কি বলেছে দেখো লাইনটা পড়ছি শোনো, সিজ ক্যাপিটাল উইল বি 1/5 অফ টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম আফটার অল অ্যাডজাস্টমেন্ট, তার মানে এই যে পুরো অ্যাডজাস্টমেন্ট আমরা করলাম, এই সাইড অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এখানে অ্যাডজাস্টমেন্ট কিছু বাকি আছে, সবটা করার পর আমরা দেখবো সি এর ক্যাপিটালটা কত হতে পারে। এখন তোমরা চলে এসো ব্যালেন্স শিটে, ওল্ড ব্যালেন্স শিট দেখে একটা গুডউইল আছে, আবার বলে দিই অ্যাডমিশন রিটায়ারমেন্ট ডেট সব জায়গায় যদি ওল্ড ব্যালেন্স শিটে গুডউইল থাকে, চোখ বুঝিয়ে ব্লাইন্ডলি তুমি সেটা কি রিটার্ন অফ করে দেবে, মানে কি করবে, সব সময় যদি ওল্ড ব্যালেন্স শিটে গুডউইল থাকে তুমি এটা পার্টনার্স ক্যাপিটালে 2 বলে লিখে দেবে, 2, একদম কোনো তাকানোর দরকার নেই, সঙ্গে সঙ্গে লিখে দেবে 2 গুডউইল। কত টাকা আছে দেখে নাও, 10,000 টাকা আছে, তুমি এটা ওল্ড রেশিও মানে 1:1 এ আর বি এর মধ্যে সঙ্গে সঙ্গে ভাগ করে দেবে, তাহলে অ্যাডমিশন রিটায়ারমেন্ট ডেথ সব অঙ্কে যদি ওল্ড ব্যালেন্স শিটে গুডউইল থাকে তাহলে সেই গুডউইলটা পার্টনার্স ক্যাপিটালে ডেবিট সাইডে 2 বলে ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিও ডিভাইড করে দেবে। আর একটা আইটেম দেখো লেখা আছে প্রফিট অ্যান্ড লস, জেনারেলি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা ব্যালেন্স শিটের
ক্রেডিট সাইডে থাকে, লায়াবিলিটি সাইডে, মানে প্রফিট বোঝায়। যদি বাই চান্স এই অঙ্কটার মতো অ্যাসেট সাইডে থাকে তাহলে বুঝবে এটা একটা লস। এই লসটাও কিন্তু তুমি কি করবে, এই পার্টনার্স ক্যাপিটালের মধ্যে আবার একইভাবে ডিস্ট্রিবিউট করে দেবে। দেখবে 2 PL অ্যাকাউন্ট, এটাও 1:1 মানে ওল্ড রেশিওতে হবে। PL এর লসটা ছিল 5000, 2500 আর 2500 করে দেবে, কমপ্লিট। অঙ্কে পড়েছিলাম আমরা যে মিস্টার বি একটা স্টক টেকেন ওভার করে নিয়েছে, পড়েছিলাম। এখানে দেখানো আছে, আমার দেখে নাও যে মিস্টার টোটাল স্টক 60,000 ছিল, তার 50% 30,000, সেটা বি নিয়ে গেছে কত 150%, মানে 45,000 এ নিয়ে গেছে। তো এই যে স্টকটা নিয়ে গেল কোনো পার্টনার, কোন দিকে লিখবো, একটু আগেই বলেছি লায়াবিলিটি নিলে বাই লিখবে, আর অ্যাসেট নিলে টু লিখবে। তাহলে কি লিখবে, টু স্টক বলে কে নিয়ে গেছে, বি এর কলামে লিখবে 45,000। এই হলো তোমাদের সব করে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার তোমায় কি করতে হবে, এ আর বিটা অ্যাড করে নিতে হবে, করে ব্যালেন্স করে দেখতে হবে এ ব্যালেন্স কত আসছে, বি এর ব্যালেন্স কত আসছে। ওই ব্যালেন্সের উপর ডিপেন্ড করে সি এর ক্যাপিটালটা বের করতে হবে। ঠিক আছে, দেখে নাও এ তো অ্যাড করলে কত হবে, দেখে নাও। আমি এটা অ্যাড করেছি 183,250, এটা এই অ্যাডটা আসবে। আর বি এর একটা আসবে 159,750। আবার বলছি এই যে অঙ্কগুলো আমি দিচ্ছি সাজানো গুছিয়ে অঙ্ক অ্যারেঞ্জ করে, এগুলো কিন্তু তুমি কোনো বইতে পাবে না। আমরা বই থেকে বইয়ের 100টা অঙ্ক পড়ে তার থেকে অ্যাডজাস্টমেন্ট বেছে নিয়ে দুটোকে তিনটে সামে কনভার্ট করছি। ফলে তুমি এই দুটো সাম, এই একটা সাম খুব মাইনুটলি করে নাও, তোমার বইয়ের 50টা তুমি কভার করে দিতে পারো। ঠিক আছে, সময় আমাদের কম, তাই আমরা কি করছি, একদম ক্রিম সাজিয়ে তোমাকে দিচ্ছি। তোমার কাজ একটাই, আগে বারবার ভিডিওটা দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ বারবার তো আমি তোমাকে পাঠাতে পারবো না, সাবস্ক্রাইবটা মাস্ট করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে রাখবে, আপনি ভিডিওটা তোমাকে চলে যাবে। এবার তুমি নিজে করে নাও, বুঝে নাও, বারবার ভিডিওটা দেখে তারপর নিজে একবার অঙ্কটা হাতে প্র্যাকটিস করে নাও। অনেকে আমাকে SMS করছো, কমেন্ট করছো, এটা ভালো জিনিস, তোমরা ব্যাপারটাকে এনজয় করছো। ঠিক আছে, এইভাবে চালিয়ে যাও। আমি তোমাদের প্রমিস করছি অ্যাকাউন্টসের এক্সাম খুব 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 ভালো। ঠিক আছে, চলে এসো একবার, টোটালটা করে ফেললাম। এবার টোটালটা এখানে লিখে ফেললাম, টোটাল লিখে ব্যালেন্স আসবে 175,750। এই ব্যালেন্সটা কার আসবে বলো তো, ইয়েস এটা এর ব্যালেন্স আসবে। কি লিখবো, টু ব্যালেন্স সিডে লিখবো। আর ওর ব্যালেন্সটা আসবে 107,250। টোটালটা ওটাই হবে, টোটাল 159,750 হবে, এটা 183,250 হবে। এই যে ব্যালেন্সটা আসলো, এটা হচ্ছে নতুন ফার্মে এর হবে ক্যাপিটাল এইটা, আর বি এর হবে এইটা। তো সি এর কত হবে, ওটাই তো কোশ্চেন, ওটাই করেছে যে সি এর ক্যাপিটালটা হবে টোটাল ফার্মের যা ক্যাপিটাল তার 1/5। দেখে না ভালো করে। এবার ক্যালকুলেশনটা দেখো কি বলেছে, বলেছে এর আর বি এর আর সি এর টোটাল ক্যাপিটাল মানে কি, এ প্লাস বি প্লাস সি। আগে ভালো করে দেখে নাও কি বলছে এখানে, বলেছে সি এর ক্যাপিটালটা হবে টোটাল ক্যাপিটাল। দেখো এইটা হচ্ছে টোটাল ক্যাপিটাল, কে আছে, এ আছে, বি আছে, আর সি আছে। সি এর শেয়ারটা কথা বলেছে, সি বলেছে 1/5। টোটাল যে ক্যাপিটালটা হবে সি মাত্র কত আনবে, 1/5। তাহলে বলো তো এরা, তাহলে এদের ক্যাপিটালটা কত, নিশ্চয়ই বুঝতে পারছো এটা 4/5 হবে। ওকে, তাহলে এই ক্যাপিটালটা সি কত হবে তোমাকে জিজ্ঞেস করেছে, আস্ক করেছে, হোয়াট উইল বি সি ইজ ক্যাপিটাল। তো সি এর ক্যাপিটালটা 1/5 তো টোটাল ক্যাপিটাল হয়। টোটাল ক্যাপিটাল হচ্ছে এইটা, তার মানে সি হচ্ছে 1/5, তাহলে বাকিটা হচ্ছে কাদের, এ আর বি। অলরেডি ইউ গট দ্য ফিগার অফ এ অ্যান্ড বি। তুমি এ আর বিটা অ্যাড করে নাও, এ আর বিটা যদি অ্যাড করো দেখবি কত পাবে, তুমি দেখে নাও। এটা পাবে তুমি 2,83,000, 1,75,750 আর 1,07,250 অ্যাড করো, ইউ উইল গেট 12,83,000। তো দেখো টোটাল ক্যাপিটালটার যদি 5 ভাগে ভাগ করে নিই আমি, 1 2 3 4 5, 1 2 3 4 5, একটা মাত্র পার্ট কার সি এর,
আর বাকি চারটে পার্ট কার? এ আর বি। এই ক্যাপিটালটা হচ্ছে চারটে পার্টের ক্যাপিটাল, ঠিক আছে? এটা হচ্ছে এ আর বির ক্যাপিটালটা হচ্ছে 4 ভাগ, মানে 4th শেয়ার। তাহলে একটা কত হবে? এখানে করে দেখবে, 70,750 আসছে। ইয়েস, 70,750 টাকা আসছে। কার এটা? এটা হচ্ছে সি এর ক্যাপিটাল। লিখে দাও এখানে 70,750 কমপ্লিট। তো সি এর ক্যাপিটালটা এইভাবে পেয়ে গেলাম আমি। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, সি এর ক্যাপিটাল যেটা আছে সেটা বলেছে ওর লোন অ্যাকাউন্টটা ইউজ করতে পারে। খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট লাইন। সি এর লোন ব্যালেন্স শিট দেওয়া কত আছে? 50,000 টাকা। মানে অলরেডি সি পার্টনার হওয়ার আগেই 50,000 টাকা লোন দিয়েছিল এ আর বি কে। এখন সি বলছে আমি তো পার্টনার হয়ে গেলাম, তোমরা আমাকে বলছো এই টাকাটা নিয়ে আসো 70,750। আমি তখন সি কি বলছে, আর আমার লোন তো আছেই, লোনটা তোমরা ইউজ করে নাও। তার মানে সি এর লোনটা এখন ক্যাপিটালে ট্রান্সফার হয়ে যাবে। খুব চমৎকার আইটেম এটা। দেখে নাও কিভাবে লিখছি। এখানে লিখবো বাই সিজ লোন অ্যাকাউন্ট। সি এর লোন কত আছে? 50,000 টাকা আছে। সিকে আনতে হবে কত? 70,750। অলরেডি সি এর কাছে আছে কত? 50,000 লোন আছে, আর তাকে এক্সট্রা আনতে হবে। ওটাকে অঙ্কে লেখা আছে, যদি ডেফিসিট হয় তাহলে বাকি টাকাটা নিয়ে আসতে হবে। তো লিখলাম বাই ব্যাংক, লিখলাম বাই ব্যাংক বলে ব্যালেন্স কত আসছে? 20,750 টাকা হয়ে গেল। তাহলে অঙ্কটা আমরা এখানে শেষ করে দিলাম, কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রিভ্যালুয়েশনটা, পার্টনার্স ক্যাপিটালটা ইম্পর্টেন্ট। ব্যালেন্স শিট তোমার নিশ্চয়ই পারবে, তুমি তোমাদের। এবার আমরা এই অঙ্কটার রিভ্যালুয়েশন প্রফিট হয়েছিল, সেখান থেকে পার্টনার্স ক্যাপিটাল করলাম। আবার বলছি, দারুণ দারুণ ইম্পর্টেন্ট একটা সাম। এই সামটাকে বারবার খাতায় লিখে অন্তত 2বার তুমি প্র্যাকটিস করে নাও। যেখানে প্রবলেম হবে ভিডিওটা বারবার শুনে নাও। কোনো প্রবলেম হলে আমায় কমেন্ট করো, স্যার এখানে এটা বলে দিন, ঠিক আছে? আর সাবস্ক্রাইব তুমি করছোই, বলার কিছু নেই। সাবস্ক্রাইব তোমার একটা ডিউটি হয়ে গেছে এখন সাবস্ক্রাইব করে রাখা। আর ব্যালেন্স শিটটা বলেছিলাম দরকার নেই, কিন্তু ব্যালেন্স শিটটা আইএসসি সিবিএসসির অত ইম্পর্টেন্ট না, তবুও কিন্তু ব্যালেন্স শিটটা করে রাখো, ঠিক আছে? ব্যালেন্স শিটটা আবার বলছি, দেখে নাও, ঝট করে করে দিলাম। ব্যালেন্স শিটে কি আসবে তুমি জানো, ক্যাপিটাল আসবে। এই 3টে ক্যাপিটাল হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল। ব্যালেন্স শিটে লিখবো এটা আমরা, এই ব্যালেন্স শিট করা আছে। লায়াবিলিটি তুমি ক্যাপিটাল লিখবে এখানে, ক্যাপিটাল লিখে এ বি আর সি। এর ক্যাপিটাল হচ্ছে 175,750, 175,750। বি এর ক্যাপিটাল হচ্ছে 107,250, 107,250। আর সি এর ক্যাপিটাল হচ্ছে 70,750। 3টে অ্যাড করো, এর 3টে অ্যাড করে বাইরে যাবে আউটার কলামে 353,750, আউটার কলামে 353,750। নেক্সট ক্রেডিটার, ক্রেডিটারে কোনো চেঞ্জ ছিল না, ক্রেডিটার যা ছিল তাই বসিয়ে দেবে, 70,000 টাকা। নেক্সট ছিল সিজ লোন, সিজ লোন তো আর নেই, ট্রান্সফার হয়ে গেছে ক্যাপিটালে। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড ডিস্ট্রিবিউট হয়ে গেল। ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, এখানে লিখবে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড 10,000 ছিল, কিন্তু এখন তো হয়ে গেছে 7,000, 7,000 লিখবে। আর আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি 5,000 টাকা ছিল, অলরেডি 2500 পেড হয়ে গেছে। তুমি এখানে লিখবে আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি 2500। টোটাল করলে তোমার টোটালটা আসবে 433,250, 433,250 কমপ্লিট। এবার তুমি অ্যাসেট সাইডে আসো। প্ল্যান্ট মেশিনারি 1,10,000 ছিল, কিন্তু এখন ওটা হয়ে যাবে কত? 1,00,000 টাকা হয়ে যাবে, বিকজ 10,000 ভ্যালু কমে গেছে। নেক্সট আইটেম ফার্নিচার ফিটিং, এটা হয়ে যাবে 18,000। এখানে লিখবে ফার্নিচার অ্যান্ড ফিটিং, এটা হয়ে গেল 18,000। নেক্সট আইটেম ছিল ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এখন ভ্যালু কত? মার্কেট ভ্যালুটা লিখবে 1,30,000, লিখলাম ইনভেস্টমেন্ট 1,30,000। স্টকটা খুব ইম্পর্টেন্ট। স্টক 60 ছিল, হাফ তো নিয়ে চলে গেছে বি, বাকি হাফটা পড়ে আছে, 30,000 পড়ে আছে, এখানে 30,000 লিখবে।
ডেটারে তুমি জানো ডেটারের প্রভিশনটা ছিল 5000, এখন 500 আরো বেশি হবে, রিজার্ভ থেকে 500 টাকা নিয়েছিলাম, তাই ডেটার্সটা হবে কিন্তু 49,500,500। এবার একটা ব্যাংকটা খুব ইম্পর্টেন্ট, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স দেখো কত ছিল, 80,000 ছিল। এভাবে লিখবে, দেখিয়ে দেবে ব্যাংকটা 80,000 ছিল, প্লাস নতুন পার্টনার ক্যাপিটাল কত নিয়ে এসছে ক্যাশে, দেখে নাও 20,750 ক্যাশে নিয়ে এসছে, এটা অ্যাড করে দেবে 20,750। আর প্রিমিয়াম নিয়ে এসেছিল হাফ, মানে 5,000 টাকা আনার কথা ছিল, 5,000 নিয়ে তার হাফ নিয়ে এসেছিল 2,500, এটা 2,500 অ্যাড করে দেবে। টোটাল ব্যাংকটা আসবে 103,250, 103,250। আর লাস্টে একটা কারেন্ট অ্যাকাউন্ট মনে থাকবে তো, দেখবে যে কারেন্ট অ্যাকাউন্ট কোনটা বলো তো, দেখবে সি যে প্রিমিয়ামটা আনতে পারেনি সেটা আমরা কি লিখেছিলাম, বাই সিজ কারেন্ট অ্যাকাউন্ট লিখেছিলাম, ওই 2,500 টাকাটা আসবে, ঠিক আছে। এখানে লিখবে সিজ কারেন্ট অ্যাকাউন্ট 2,500 টাকা, অ্যাড করলে ট্যালি করে যাবে 433,250। পুরো সামটা কমপ্লিট করে দিলাম, পুরো ইম্পর্টেন্ট একটা সাম, অনেক আইটেম আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তোমাদের প্রত্যেকটা আইটেম ইম্পর্টেন্ট, তোমরা সিরিয়াসলি ব্যাপারটাকে নাও, প্র্যাকটিস করো, তাহলে দেখবে অ্যাডমিশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাডমিশনের 1 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট ছিল, সেটা দেখবে, এটা আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিলাম, এই দুটো অ্যাডমিশন বারবার প্র্যাকটিস করে রেডি করে নেবে, ঠিক আছে। X and Y are two partners having ratio 4:1, ওল্ড রেশিও দেওয়া আছে 4:1, ব্যালেন্স শিটের চার্ট দেওয়া আছে, ক্যাপিটাল এক্স অ্যান্ড ওয়াই, জয়েন্ট রিজার্ভ, ইনভেস্টমেন্ট ফ্যাক্টুয়েশন ফান্ড, ক্রেডিটার্স, এই ফিগারগুলো লেফট সাইডে লাইব্রেরি সাইডে আছে, অ্যাসেট সাইডে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ইনভেস্টমেন্ট, স্টক, ডেটার, অ্যাডভার্টাইজমেন্ট, সাসপেন্স আর ব্যাংক, এই কটা ফিগার আছে। আর নিচে অ্যাডজাস্টমেন্ট আছে 6টা, নাম্বার 1-এ আছে জেড নতুন পার্টনারের নাম, নিউ রেশিও 2:1 দেওয়া আছে। আগের অঙ্কটায় ওল্ড রেশিও ছিল না, নিউ রেশিও ছিল না, স্যাক্রিফাইসিং ছিল, এই অঙ্কটায় ওল্ড দেওয়া আছে, নিউ দেওয়া আছে, তোমাকে স্যাক্রিফাইসিং রেশিওটা ক্যালকুলেট করতে হবে। জেড ব্রট ইন 30,000 ক্যাপিটাল, জেড ক টাকা ক্যাপিটাল নিয়ে আসবে বলে দেওয়া হয়েছে। খেয়াল করো, আগের অঙ্কটায় প্রিমিয়াম ফর গুডউইলের অ্যামাউন্টটা বলা ছিল, ক্যাপিটালটা বলা ছিল না, আর এই অঙ্কে ক্যাপিটালটা বলা আছে 30,000, কিন্তু গুডউইলের অ্যামাউন্টটা বলা নেই, একে বলে হিডেন গুডউইল, তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে গুডউইলটা কত। নাম্বার 3-তে বলেছে ভ্যালু অফ গুডউইল, খুব ইম্পর্টেন্ট লাইন, ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম টু বি ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ জেড শেয়ার অ্যান্ড অন দ্য বেসিস অফ প্রফিটস অ্যান্ড ক্যাপিটাল কন্ট্রিবিউটেড বাই হিম। মানে জেড যে 30,000 ক্যাপিটাল নিয়ে আসছে আর নিউ রেশিও 2:1 দেওয়া আছে, এখান থেকে তোমাকে বুদ্ধি করে ওই হিডেন গুডউইলটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। নাম্বার 4-এ বলেছে অ্যাজ ইউজুয়াল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং রিডিউস হয়ে গেছে, স্টক রিডিউস হয়ে গেছে, ডেটার্সগুলো সব গুড, মানে প্রভিশনে কোনো দরকার নেই, অ্যান্ড ক্রেডিটার্স 2,000 ইজ নট টু বি পেড, এরকম একটা ব্যাপার বলা আছে। আর আউট অফ টোটাল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ₹3,000 টু বি ট্রিটেড অ্যাজ প্রিপেড, টোটাল অ্যামাউন্ট আর্লিয়ার ডেবিটেড টু পিএল অ্যাকাউন্ট। তার মানে তোমার এখানে একটা ইন্স্যুরেন্স প্রিমিয়ামের একটা দারুণ অ্যাডজাস্টমেন্ট আছে। আসলে অঙ্কটা করে ফেলি, দেখো আমাদের বোর্ডে খেয়াল করো, রিভ্যালুয়েশন অলরেডি আমি করে ফেলেছি, কারণ রিভ্যালুয়েশনটা তোমাদের কাছে একটু ইজি, কিন্তু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমি খুলিনি, এটা তোমাদের করতে করতে বুঝিয়ে দেবো। প্রথমে আসছে রিভ্যালুয়েশনে, দেখো কটা আইটেম আছে। ফার্স্ট আইটেম ল্যান্ড অ্যান্ড বিল্ডিং রিডিউস 2 আর বাইয়ের মধ্যে ডিফারেন্স একটা আছে, রিডিউস 2 মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ব্যালেন্স শিটে 60,000 ছিল, এটা এখন রিডিউস 258, মানে 60 থেকে 58 কমে গেল, হলো কত কমলো, ইয়েস 2,000। You have to show this 2,000 in revaluation account. You can see here 2 land and building 2,000. Clear? Next item ফার্নিচারটা বলেছে রিডিউস বাই, আগেরটা ছিল রিডিউস টু, রিডিউস নাও এখানে বলা আছে বাই, মানে তোমাকে ওই ফিগারটাই লিখতে হবে। তো রিডিউস বাই কত বলেছে, কমে গেছে, অ্যাসেট কমলে তো সবাই তোমরা জানো, you have to record in debit side how much, না 5,000, তো আমরা কি লিখবো, টু স্টক 5,000। নেক্সট আইটেম অল ডেটার্স আর গুড, মানে ব্যালেন্স শিটে চেক করে দেখো ডেটার্স 25,000 ছিল আর প্রভিশন ছিল 2,000, এই প্রভিশনটা আর লাগবে না, নো মোর রিকোয়ার্ড,
এই লাইনটাও লেখা থাকতে পারে যে প্রভিশন ইজ নো মোর রিকোয়ার্ড, এই লাইনটার মানেও যা অল ডেটার্স আর গুড, এটা মানেও তাই, তোমার প্রভিশনের দরকার নেই, সবাই তোমাকে টাকা দিয়ে যাবে। তাই প্রভিশনটা আমরা কি করবো, ক্যান্সেল করব। প্রভিশন লায়াবিলিটি এটা লাগছে না, তাই কি করব, বাই প্রভিশন ফর ব্যাড ডেট বা ডাউটফুল ডেট বা প্রভিশন অন ডেটার্স, যা তুমি লিখতে পারো, কত লিখবে, 2000 টাকা। ক্লিয়ার? ক্রেডিটার, দেখো লেখা আছে ক্রেডিটার ব্যালেন্স শিটে ছিল 30,000, তার মধ্যে 2,000 ইউ ডোন্ট হ্যাভ টু পে, তোমাকে ক্রেডিটার্সে 2000 টাকা ছেড়ে দিয়েছে, তোমার লাইবিলিটি রিডিউস করে গেল, লিখলাম কি বাই ক্রেডিটার 2000। আর লাস্ট 6 নম্বরে বলা আছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রিপেড, কোনো এক্সপেন্স যদি প্রিপেড হয় এটা অ্যাসেট হয়, আর কোনো এক্সপেন্স যদি আউটস্ট্যান্ডিং হয় তাহলে লায়াবিলিটি হয়, সবাই তোমরা জানো। এখানে বলেছে প্রিপেড ইন্স্যুরেন্স 3000 টাকা আছে, তার মানে এটা কিন্তু ব্যালেন্স শিটে ছিল না, নতুন একটা আইটেম আসলো যে প্রিপেড যা ইন্স্যুরেন্স তুমি পে করেছো তার মানে 3000 টাকা প্রিপেড হবে, মানে এটা অ্যাসেট হবে। লিখেছি কি দেখো, বা ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত লিখলাম, 3000। ক্লিয়ার? ব্যালেন্স করলাম, এই সাইডটা হায়ার আসছে, ফার্স্ট এটা অ্যাড করলাম 10,000, ইউ আর গেটিং ব্যালেন্স। লাস্ট অ্যাডমিশনটায় আমাদের প্রফিট এসেছিল রিভ্যালুয়েশনে, এখানে দেখো লস এসে গেছে। বলেছিলাম আগের ভিডিও বলেছিলাম যে যদি রিভ্যালুয়েশনের ব্যালেন্সটা এপাশে আসে দ্যাট ইজ প্রফিট, এপাশে আসলে লস, তো এই লসটা কি হবে, 3,000 লস, ওল্ড পার্টনার ওল্ড রেশিও মানে 4:1 ডিভাইড করে নেবে, লেখা আছে এ 3,000 4/5 আর বি 3,000 1/5 হলো। এবার আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা করছি, তোমার এবার দেখে নাও কিভাবে করছি। আগেরটা ভিডিওতে বলেছি আমি যে অ্যাডমিশনে প্রথমেই লিখে নেবে কি বাই ব্যালেন্স বিডি, মানে বছরের স্টার্টিংয়ে, ইয়ারের স্টার্টিংয়ে ওদের ক্যাপিটাল কত ছিল, ব্যালেন্স শিটে দেখো লেখা আছে X 70,000 and B Y 30,000. So you will write 70,000 and then 30,000. Complete. Then revaluation loss হয়েছে, you have to write in debit side of partners capital account. Here you will write to revaluation account. কত হবে, এটা করলে আসছে 2400 আর বি এরটা হবে 600 টাকা, হয়ে গেল। এবার দেখো একটা ইনভেস্টমেন্ট ছিল, খুব ইম্পর্টেন্ট, আগের অঙ্কটাতেও ইনভেস্টমেন্ট ছিল আর ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড ছিল, এই অঙ্কটাতেও তাই আছে, ডিফারেন্সটা খেয়াল করো। ইনভেস্টমেন্ট ব্যালেন্স শিটে আছে 30,000, ইন ব্র্যাকেট ইট ইজ গিভেন দ্যাট এমভি মানে মার্কেট ভ্যালু 22, মানে ছিল কত তা 30, এখন কত হয়েছে 22, কত রিডিউস হলো 8,000, 8,000 is reducing, but here you have only reserve of 5,000. You can check in liability side, investment fluctuation reserve, how much it is, only 5,000. Investment reduce করে গেল 8 আর রিজার্ভে কত আছে 5, তাহলে রিজার্ভে কোনো পয়সা রইল না, উল্টে তোমার আবার কি হলো, ইনভেস্টমেন্টটা লস হয়ে গেল। তাই দেখো লেখা আছে এখানে টু ইনভেস্টমেন্ট 3,000, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আগের অঙ্কটায় কিন্তু ইনভেস্টমেন্ট রিডিউস করেছিল, স্টিল তোমার রিজার্ভে একটা টাকা ছিল, সেই রিজার্ভের টাকাটা আমরা কি করেছিলাম, ইয়েস পার্টনার্স ক্যাপিটালে ডিস্ট্রিবিউট করেছিলাম। এখানে রিভার্স একটা পিকচার দেখতে পাচ্ছি যে রিজার্ভে কোনো পয়সা নেই, রিজার্ভ আছে 5, ইনভেস্টমেন্ট রিডিউস করেছে 8, ওই যে এক্সট্রা 3,000 ইনভেস্টমেন্ট কমে গেল, ইউ হ্যাভ টু শো দ্যাট ফিগার ইন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যাজ টু ইনভেস্টমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে রিজার্ভ আর থাকলো না, এখানে রিজার্ভ আর ডিস্ট্রিবিউট করতে হবে না। নেক্সট দেখো অঙ্কে বলেছে জেড 30,000 ক্যাপিটাল নিয়ে এসছে, আর তার আগে দেখো ব্যালেন্স শিটে একটা রিজার্ভ আছে 15,000। তুমি জানো রিজার্ভ নর্মালি কি হয়, ইয়েস ওল্ড রেশিওতে পার্টনারদের মধ্যে ভাগ হয়ে যায়। লিখে ফেললাম এখানে বাই জেনারেল রিজার্ভ কত আছে 15,000 আছে, 15,000 4:1 ডিভাইড করলে এটা তোমার হবে 12,000 3,000, 12,000 and 3,000, এটা হয়ে গেল। নেক্সট দেখো নতুন পার্টনার যে আসছে সে ব্যাংকে 30,000 নিয়ে এসছে অ্যাজ ক্যাপিটাল। আগের অঙ্কটায় গুডউইল বলা ছিল, ক্যাপিটাল ছিল না, আর এই অঙ্কটায় ক্যাপিটাল বলা আছে, গুডউইলটা নেই। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সান দেখে নাও। বাই ব্যাংক নিউ পার্টনার ক্যাপিটাল নিয়ে আসছে কত, বাই ব্যাংক, এটা গিভেন অঙ্কে কত 30,000, সি এর কলামে লিখে দিলাম 30,000। এবার প্রিমিয়ামটা খেয়াল করো কি লিখেছে, অঙ্কটা পড়ছি শোনো। লেখা আছে ভ্যালু অফ গুডউইল of the firm to be calculated on the basis of
জেড শেয়ার অফ প্রফিট অ্যান্ড ক্যাপিটাল কন্ট্রিবিউটেড বাই হিম। আর এটাও বলা আছে ও ব্রট ইন, আগের অঙ্কটা বলা ছিল 50% নিয়ে এসেছে প্রিমিয়াম, 50% আনে, এখানে কিন্তু বলা আছে ও পুরো টাকাটাই প্রিমিয়ামটা নিয়ে এসেছে। ক্যালকুলেশনটা দেখে নাও কিভাবে হবে, খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশন। তুমি এখানে বাই ব্যাংক বলে প্রিমিয়ামের অ্যামাউন্টটা লিখতে পারবে না, কারণ অঙ্কে দেওয়াই তো নেই। কি করবে, খুব ইজি একটা ব্যাপার আছে, যেটুকু করেছো তুমি এখান থেকে এটা ব্যালেন্স করে নিতে পারো। ব্যালেন্স করে দেখো আমার ক্যাপিটালটা কত আসছে, খুব ইম্পর্টেন্ট সাম, এই করে দিচ্ছি, দেখে নাও তোমার ব্যালেন্স কত আসছে, দেখে নাও 70 আর 12 কত হয় 82, 82 থেকে তোমাকে 2400 আমি লেস করে দিলাম। আর একটা ফিগার তুমি দেখে নাও, ব্যালেন্স শিটের একটা ফিগার আছে অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স। আগের অঙ্কটা ছিল কি অ্যাসেট দিয়ে গুডউইল ছিল 2s ছিল, পিএল অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স ছিল 2s ছিল, আর এই অঙ্কটায় আমি দিয়েছি কি অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্ড, এটা ওয়ান টাইপ অফ লস। এটাও যদি ব্যালেন্স শিটে থাকে অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেট, তিনটে অঙ্কেতে ইন ওল্ড ব্যালেন্স শিট ইফ দেয়ার ইজ অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স or advertisement expenditure like that যদি থাকে, এটা লস একটা, অলওয়েজ তুমি ক্যাপিটাল অ্যাকাউন্টে এখানে 2 ডিস্ট্রিবিউট করে দেবে, 2 অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট। কি করবে, ওল্ড রেশিও 4:1 এ ডিস্ট্রিবিউট করে দেবে। তোমার হবে কত বলো তো, 2000 টাকা ছিল, এটা হবে 1600 আর 400 কমপ্লিট। এবার তুমি কি করবে, এ আর বি এরটা তুমি রাফে ব্যালেন্স করে নেবে। দেখো কি করছি, 70 30 1 লাখ, 12 প্লাস 3 15, 1 লাখ 15 হলো, তার থেকে লেস করবে কত 3 আর 2 5 লেস হয়ে যাবে। তো টোটাল এ আর বির কত হলো রাইট হ্যান্ড সাইডে 1 লাখ 15, আর এখানে হচ্ছে কত অনলি 2, এখানে 3 পাবে, এখানে 2 পাবে, 5 পাবে। দেখে নাও এ প্লাস বি কত হচ্ছে, দেখে নাও ক্রেডিট সাইডে হচ্ছে 1,15,000 আর ডেবিট সাইডে এটা করে কত হচ্ছে 5,000, কত হলো 1,10,000। ক্লিয়ার, তাহলে এ আর বির ক্যাপিটাল কত 1,10,000। এবার দেখো অঙ্কে বলেছে গুডউইলটা ক্যালকুলেশন হবে অন দ্য বেসিস অফ নিউ রেশিও অ্যান্ড সিজ ক্যাপিটাল। সিম্পল ব্যাপার, দেখে নাও সি এর ক্যাপিটাল কত বলো তো, সি এর ক্যাপিটালটা বলেছে 30,000 আর রেশিও কত আছে 2:1। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মাইনিউটলি খেয়াল করো, নিউ রেশিও 2:1, তার মানে যা প্রফিট হবে, যদি প্রফিটকে আমি এভাবে ডিভাইড করে দেই 1 2 3 4 5, তার মধ্যে 2 + 2 + 1 5 হয়, তার মধ্যে 1 খালি পাবে হচ্ছে জেড, খালি 1টা পাবে, জেড খালি 1/5 পাবে, তার জন্য কত টাকা নিয়ে এসছে 30,000 টাকা। সিম্পল ব্যাপার, একটা পুরো ফিগারটাকে আমরা 5টা জোনে ভাগ করেছি, 5টা পার্ট, একটা পার্টের দাম কত 30, তা পুরো পার্টের দাম কত 1,50,000। ঠিকই বলেছো, তা কি করবো, তাহলে সি এভাবে ওয়ার্কিং এ তুমি লিখবে যে সি ইজ ক্যাপিটাল 30,000 and he is getting how much 1/5, therefore total capital 30,000 into 5 1,50,000, C is capital 30,000, he is getting 1/5, টোটাল ক্যাপিটালটা কত 30,000 into 5 1,50,000। ক্লিয়ার, তাহলে দেখে নাও 1,50,000 হচ্ছে টোটাল ক্যাপিটাল, টোটাল মানে এ প্লাস বি প্লাস সি। খেয়াল করে দেখো এ আর বির কত হয়েছে 1,10,000 আর সি এর হচ্ছে 30, তো কত হয় 1,40,000 হয়। ওকে, এইটা হচ্ছে হিডেন গুডউইল, টোটাল ক্যাপিটাল শুড বি 1,50,000, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ আর বি এর টিল নাও অ্যাড করে 1,10,000 আর বি এর কত 30, কত হলো টোটাল 1,40,000, একটা 10,000 এর গ্যাপ আসছে। এটাই হচ্ছে টোটাল গুডউইল অফ দ্য ফার্ম। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, একে বলে হিডেন গুডউইল। এটা কিন্তু 2 মার্কসেও আসতে পারে, 2 মার্কসেও আসতে পারে। তোমাকে কি বলবে বলো তো, বলবে সি ইজ কামিং উইথ 30,000 ক্যাপিটাল 2:1 ratio at the time of admission, A's capital was and B, A and B total was 1,10,000, তাহলে A আর B কত 1,10,000, B আনলো কত 30, টোটাল কত হলো 1,40,000।
কিন্তু ক্যালকুলেশন বলছে ইট মাস্ট বি 1,50,000। এই গ্যাপটাকে বলে হিডেন গুডউইল। ওকে, কি লিখবো তাহলে? এখানে লিখে রাখবে, তোমার ওয়ার্কিং এ লিখে রাখবে যে গুডউইল ইকুয়াল টু 10,000। গুডউইল যদি 10,000 হয়, সবটাই কি জেড নিয়ে আসবে? না, জেড কত আনবে? জেড আনবে 1/5। তো 1/5 কত হয়? 2,000 টাকা। টাকাটাও নিয়ে এসছে, তো আমরা কি লিখবো? বাই ব্যাংক 2,000 লিখবো। কিন্তু কোন কালামে লিখবো, কাকে দেব? সবাই তোমরা জানো নিউ পার্টনার যখন প্রিমিয়াম আনে, সেই প্রিমিয়ামটা ওল্ড পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ডিভাইড হয়। এখানে স্যাক্রিফাইস রেশিও বের করতে পারবো? হ্যাঁ পারবো, বিকজ ওল্ড রেশিও আর নিউ রেশিও বোথ আর গিভেন। দেখো আমি করে ফেলছি, এখানে দেখা নেবো। ওল্ড রেশিও ছিল কত? 4:1, নিউ রেশিও 2:2:1। তাহলে এক্স এর শেয়ার ছিল আগে 4/5, আর এখন নিউ শেয়ার কত? 2/5। ইফ ইউ ডিডাক্ট ইউ উইল গেট 2/5। বাট ফর ওয়াই, old ratio, old share was 1/5 and new share is 2/5. It is coming minus 1/5. খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ওল্ড রেশিও দেওয়া, নিউ রেশিও দেওয়া। যখন তুমি ওল্ড থেকে মাইনাস নিউ করছো, একজনের প্লাস আসছে, একজনের নেগেটিভ আসছে। যে প্লাস সে স্যাক্রিফাইস করেছে, যার নেগেটিভ মাইনাস সে হচ্ছে গেইন করেছে। তাহলে এই যে প্রিমিয়ামটা জেড নিয়ে আসবে 2,000, পুরো টাকাটা কে পাবে? ইয়েস, শুধু এক্স কে দেওয়া হবে। লিখছি দেখো, বাই ব্যাংক, এখানে দেখিয়ে দিলাম টোটাল গুডউইল 10,000, তার 1/5 কে নিয়ে আসবে, জেড আনবে। পুরো টাকাটা কে পাবে? এ পাবে, বিকজ এ ইজ অনলি স্যাক্রিফাইসিং ফর এক্স, ইজ স্যাক্রিফাইসিং ফর জেড। তাহলে এই নেগেটিভের কি হয়? নেগেটিভ কি ছেড়ে দেবো, তারপর এন্ট্রি করব? হ্যাঁ, এন্ট্রি করতে হবে। নেগেটিভ হলে কি হবে? যার নেগেটিভ হলো, ওয়াই এর নেগেটিভ হয়েছে, ওয়াই আবার টাকাটা কাকে দেবে? এক্স কে দেবে। তাহলে এক্স দুটো টাকা পাবে, একটা এক্স পাবে ফ্রম জেড, আর একটা পাবে ফ্রম ওয়াই। সেটা কিন্তু ওয়াই বাড়ি থেকে ব্যাংকের টাকা নিয়ে আসবে না, একে বলে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। আবার বলি, নিউ পার্টনার 2,000 টাকা ব্যাংকে নিয়ে এসেছে, সেটা কাকে দিল? এক্স কে দিল। আর ওয়াই তার নেগেটিভ শেয়ারের জন্য সে গেইন করেছে, তাই সে কিছু টাকা আবার এক্স কে দেবে, সেটা কিন্তু ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট হবে। কিভাবে হবে দেখে নাও। এইভাবে লিখবে, যার নেগেটিভ তার নাম লিখবে বাই ওয়াইস ক্যাপিটাল, যার নেগেটিভ তারটা লিখবে। কত নেগেটিভ এসছে? 1/5। নেগেটিভটা কত এসছে? 1/5। এখানেও একই ক্যালকুলেশন হবে। টোটাল গুডউইল 10,000, নেগেটিভ শেয়ার 1/5, এগেইন 2,000 আসছে। এই টাকাটাও কিন্তু এক্স কে দেওয়া হবে। আর উল্টো দিকে আবার লিখবো টু ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটাকে লিখবো টু এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা লিখবো ওয়াই এর কলামে। খুব ইম্পর্টেন্ট এন্ট্রি এই এন্ট্রি। আর এইটা বাই ওয়াই, জার্নালটা কি হয়? জার্নালটা হবে ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স ক্যাপিটাল। ওকে, আমরা লেজারে কি করবো? বাই ওয়াই এক্স এর কলামে, এক্স লিখে দিলাম, ওয়াই লিখে দিলাম, জেড লিখে দিলাম। তাহলে বাই ওয়াই বলে এক্স এর কলামে, আবার টু ওয়াই এক্স বলে ওয়াই এর কলামে। ঠিক আছে, এটা কিন্তু এবিসি না, এটা কিন্তু এক্স ওয়াই জেড হবে। ওকে, এক্স ওয়াই জেড হবে। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অঙ্ক আমাদের শেষ হয়ে গেল, আর কিছু বলার নেই অঙ্কটা। এবার আমি জাস্ট অ্যাডলেস করবো। ওকে, 70, 82, 86, 86 এখানে লিখে দেবে 86, 82 ব্যালেন্স আসবে, লিখবে 2 ব্যালেন্স সিডি। আর ইন কেস অফ ওয়াই এটা হবে 33, এখানে লিখবে 33, লিখবে 33 মাইনাস এটা কত হচ্ছে দেখে নাও, 3,000 হচ্ছে, এটা কত আসবে? 30,000 আসবে। লাস্ট ওয়ান জেড, জেডের তো একটাই আইটেম, এটাও 30,000 আসবে টোটাল, এটাও টোটাল 30,000 আসবে। এখন কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর একটা অঙ্ক, ভালো অঙ্ক, স্মার্টলি দেখে নেবে অঙ্কটাকে। ব্যালেন্স শিটে আমরা আসবো, ব্যালেন্স শিটে একটু আমরা চেঞ্জ করে নিচ্ছি। 82, 30, 30 লিখবো, এটা লিখবো 82 হচ্ছে এক্স, এক্স 82, ওয়াই 30 আর জেড 30।
কত হচ্ছে অ্যাড করে দেখে নাও। 1,42,000 হবে। আর ক্রেডিটার্সটা দেখে নাও, ক্রেডিটার্সটা ছিল 30,000, 2,000 তুমি নট টু বি পেড লেখা ছিল, কমে গেছিল, তা 28, তাহলে 142 আর 28 এটা হবে 1,70,000 হবে, হয়ে গেল। আর এখানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 60 ছিল, 2,000 কমে গেছে, 2,000 কমে গেছিল এখানে, 58 হয়েছে। ইনভেস্টমেন্ট 22 হয়েছে, স্টক 15, ডেটার্স 25, বিকজ ডেটার্স ওয়াজ দেখে নাও বইয়ের মধ্যে কত ছিল, ডেটার্স ছিল 25, লেস প্রভিশন ছিল, প্রভিশন তো লাগছে না, তাই এটা 25 হয়ে গেল। ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটা অ্যাসেট হয়েছে বলেছিলাম, 3,000 হয়ে গেছে। ব্যাংকটা একটু চেঞ্জ করতে হবে, ব্যাংকটা ছিল দেখো ওপেনিং ব্যালেন্স শিটে ব্যাংকটা ছিল 15,000 অনলি। আর নতুন পার্টনার যে এলো জেড, সে 30,000 ক্যাপিটাল নিয়ে এসেছিল, 30,000 অ্যাড করলো, আর সে 2,000 প্রিমিয়াম নিয়ে এসেছিল, 2,000 এটা অ্যাড করে দিলাম, তাহলে হলো 46,000। টোটাল অ্যাড করলে এটা কত হবে, 170 হবে। ওকে, তাহলে ব্যালেন্স শিটটাও করে দিলাম একদম সঙ্গে সঙ্গে একসাথে। খুব ভালো অঙ্ক ছিল এটা একটা। তোমরা দুটো অ্যাডমিশনের অঙ্ক আবার রিকোয়েস্ট করছি, এই দুটো অ্যাডমিশন সুন্দর করে রাখবে।